স্বাগত স্বাগত। আজ অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। স্বাগত স্বাগত ঝিঙ্কির পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে রয়েছে প্রচুর কাজ। চলুন আস্তে আস্তে সেই কাজগুলো সেরে ফেলি। শুরু করে দিয়েছি রান্নাঘরের সমস্ত কাজ। বসিয়ে দিয়েছি চায়ের জল। চায়ের জলটা ফুটে উঠেছে। এখন চা পাতা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর একদিকে দেবার জোর দুধের বোতলটাও বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য। আজকে মেঘাকে বানিয়ে দিয়েছি একটা স্যান্ডউইচ। স্যান্ডউইচের সবকিছুই মেঘা আগের দিনই সব রেডি করে রেখেছিল, আমি শুধু গ্রিল করে দিয়েছি। এদিকে চাও রেডি হয়ে গেছে। চলুন, বাবা অনেকক্ষণ আগে চলে এসেছে মর্নিং ওয়াক থেকে। এখন ঝটপট চাটা গিয়ে দিয়ে আসি। সকালটা এক কাপ চা দিয়ে শুরু না করলে ঠিক জমে না, কি তাই না? এদিকে মা আর আমার বড় বসে পড়েছে চা নিয়ে। আজকে দেবার্যর জন্য বানাবো পটল আলুর তরকারি, তাই দুটো পটল আর একটা আলু নিয়ে নিয়েছি। এখন ঝটপট করে সবজিটাকে কেটে বসিয়ে দেব, কারণ আবার ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে। সবজি আমার এখানে কাটা প্রায় কমপ্লিট। এখন ঝটপট করে বসিয়ে দেব। এদিকে মেঘা গুছিয়ে নিচ্ছে ওর টিফিন, কারণ ও তো যাবে স্কুলে। হয়ে গেছে তরকারি, এখন এটাকে নামিয়ে রাখবো। আর এদিকে মেঘাও বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। আর এদিকে সকাল সকাল দিয়ে গেছে মিঠুনদা এতগুলো কচুর শাক। দেখতে কিন্তু খুব ভালো। এই কচুর শাক যদি নিরামিষ ভাবে একটু ছোলা দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কার না ভালো লাগে বলুন? কিন্তু ওই যে একটা সমস্যা, কাটতে গেলে এত ঝামেলা, পরিষ্কার করে না কাটলে গলা ধরবে। এদিকে দুধটা এবার ঢেলে নিচ্ছি ফোটানোর জন্য। এদিকে ছানাটাও কমপ্লিট করে ফেলেছি। আর দুধটা আস্তে আস্তে হোক। এখন চাল নিয়ে নিয়েছি, চালটাকে ধুয়ে একটু রাখবো ভিজিয়ে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়।
আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরকে একটু ধূপ দ্বীপ দেখিয়ে নিই। সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ঢুকতে কিন্তু ভারী মনে শান্তি লাগে জানেন। সমস্ত কাজ সেরে এখন চাটা নিয়ে একটু বসি চলুন। এক কাপ চা নিয়ে নিজের মতো করে সময় কাটাতে আমার খুব ভালো লাগে জানেন। উঠে পড়েছে, স্নানও কমপ্লিট। এখন বাবা মহাদেবের মাথায় একটু জল ঢেলে নিচ্ছে। দেবার্য ঠাকুর পুজো করতে খুব ভালোবাসে জানেন। স্কুলের জন্য একদম রেডি। এখন ঠাকুর নম করে দাদুদের টাটা করে বেরিয়ে পড়বে স্কুলের উদ্দেশ্যে। চোখে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন ঘড়িতে 2টো বেজে গেছে। এখন চলুন ঝটপট করে বাড়ির সকলকে খেতে দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। দিয়ে দিয়েছি সবাইকে খেতে। আজকে আমাদের মেনুতে ছিল গরম ভাত, মুগের ডাল, আলু ফুলকপি পোস্ত, কচুর শাক আর আমের চাটনি। খুব ভালো রান্না করেছিল মিনাদি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেবার্যকে একটু ফলের রস খাইয়ে নিচ্ছি। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে এসেছে। বাবা ছেলের মধ্যে চলছে গল্প। আসলে ওর বাবাও কাজের চাপে ওর সাথে বেশি সময় কাটাতে পারে না, তাই যখনই সুযোগ পায় একটু দেখা করে যায়। দেখতে দেখতে এখন প্রায় সন্ধে 8টার কাছাকাছি বেজে গেছে। আর এখানে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম দুধ, কারণ কালকে সকাল সকাল মেঘা বেরোবে স্কুলে, কারণ কালকে ওর বোধহয় একটু মর্নিং ডিউটি আছে, ওই জন্য একটু সকাল সকাল বেরোবে, তাই দুধটা ফুটিয়ে রেখেছি। 2টো প্যাকেট দুধ ছিল বাড়িতে, কিন্তু ওই দুটো যেই ফোটানোর জন্য বসিয়েছি সঙ্গে সঙ্গে কেটে গেছে, ওই জন্য আবার 2টো প্যাকেট দুধ মেঘা এনে দিল, তারপরে সেই দুধটা ফুটিয়ে রাখলাম। আর আজকে রাত্রের জন্য মিনাদি করে দিয়ে গেছে পরোটা আর আলুর দম। তো আলুর দমটা কিন্তু দেখে খুব লোভ লাগছে, তো রাত্রে দেখাবো তোমাদেরকে যে রাত্রে আমরা কি খাচ্ছি। আর এই যে হচ্ছে আমার প্রতিদেব, ওর অফিসের কাজ এখন শেষ, এখন যাবে আড্ডা দিতে পারায়। আর দেবার্যর পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছে, এখন শুধু বলছে উঠিয়ে দাও।
রান্নাঘরের সমস্ত কাজ সেরে এখন চলে এসেছে এই জামা কাপড়গুলো সব ভাঁজ করব। জামা কাপড় তো বেশি নেই, আছে কয়েকটা বেডশিট। মেঘা সব মেশিনে কেচে মেলে শুকিয়ে রেখে গেছে, এগুলো এখন আমি সব বসে পাঠ করব। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেবার্য এত গিটার ভালোবাসে, তো সেই একটা ওর গিটার ছিল কিন্তু ওটা ও ছিঁড়ে ফেলেছে, ভেঙে ফেলেছে তারফার, তো ওই জন্য আর ওটা বাজছে না। তো সেদিন গিয়ে আমি এই একটা গিটার অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। তো দারুণ আওয়াজ কিন্তু, জানেন আমি তো বাজাতে পারি না, আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি। এই গিটারটা দেখতে কি সুন্দর হয়েছে না? আজ আমাদের রাত্রের মেনুতে ছিল পরোটা, আলুর দম আর মিষ্টি। সবাই একসঙ্গে বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।